শীতের সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আমি কি কাজ করলাম। অবশেষে বেরিয়ে পড়লাম ঘুরতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা এই যে এইভাবে করলাম। আজকে বিছানাটা গুছিয়ে একদম ঘুম থেকে উঠেছি, তারপরে কাজ শুরু করে দিলাম। ৬টার দিকে উঠেছি, তারপরে শুরু করলাম কাজ। আর এখন তো ছুটি চলছে দেখে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। তার মধ্যে তোমরা তো জানোই বাড়িতে ননদ এসছে, ননদ বলতে এসছে আর কি। তোমাদের তো বলেছিলাম, মানে আমার বরের কিন্তু বড় আর কি, দিদি হবে আর কি। তো ও এসছে, ওর ছেলে এসছে, আরেকটা ভাগনা এসছে, মানে আরেক দিদির ছেলে এসছে। আমার তো নিজের ননদ নেই। তো এগুলো হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে এসছে আর কি। দুই মেয়ের মানে একটা ননদ এসছে আর ছেলে এসছে, আরেকটা ননদের হচ্ছে ছেলে এসছে। তো আজকে তো 3 দিন ধরে এসছে, তোমরা তো জানোই, ব্লগে আমি বলেছি। তো কালকে তো ব্লগ দিতে পারিনি। আর এই ব্লগটা যেদিন দেখছো, আমি তো বলছিলাম তোমাদের এর আগে যে মিরিক ঘুরতে যাব। তো আসলে কি হয়েছে বলো তো, মিরিক যাওয়া হয়নি। আমরা কিন্তু দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। তো প্রথমে তো মিরিক ঠিক হয়েছিল, তারপর হঠাৎ করে না ঘুরতে যাওয়ার আগের দিন ঠিক হলো তাহলে মিরিক যাব না, দার্জিলিংয়ে যাব। তারপরে আমরা দার্জিলিং থেকে ঘুরে আসলাম। আর যখন তোমরা কিন্তু এই ব্লগটা দেখবে ততক্ষণ কিন্তু আমরা মানে দার্জিলিং থেকে ঘুরেও চলে এসেছি। কিন্তু আজকে কিন্তু আমরা বেরোবো ঘুরতে, মানে আজকেই আমাদের বেরোনোর কথা। আসলে আজকে বলতে ভোরবেলা আমাদের গাড়ি আছে। তো আজকে না যেখানে স্ট্যান্ডে আমরা গাড়ি মানে বাসে উঠবো, যেখান থেকে, ওখানে আমার একটা দিদির বাড়ি আছে। আমাদের বাড়ি থেকে হচ্ছে বাস স্ট্যান্ড হচ্ছে মানে কদুবাড়ি মোড় বলে ওটাকে। তো ওখান থেকে যেখান থেকে আর বাস উঠবো, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার আর কি যেতে হবে। তো সেই ভোরবেলা যেহেতু 4টের দিকে বাস আছে, 4টের দিকে উঠবো। তো অত সকালবেলা এত দূর থেকে যাব, তখন টোটোও পাবো না। তো এতটা হেঁটে হেঁটে যেতে হবে। তো ভাবলাম কি, তাহলে ওই দিদির বাড়ি গিয়ে থাকি, যেহেতু স্ট্যান্ডের কাছে বাড়ি। তো ওখান থেকে গিয়ে আমাদের সুবিধা হবে। তো আমরা আজকে রাত্রেবেলা না ওখানে গিয়েই থাকবো আর কি। ওখান থেকে থাকবো, তারপর ভোরবেলা বাসে উঠে তারপরে চলে যাব একদম শিলিগুড়ি থেকে তো ওখানে বাসে করে একদম দার্জিলিং। তো চলে যাব দার্জিলিংয়ে। তো আমরা তো যখন ব্লগটা তোমরা এই ব্লগটা দেখবে ততক্ষণে আমরা দার্জিলিং থেকে তো ঘুরে চলে এসেছি বাড়িতে। তারপরে আসলে ব্লগটা এডিট করা হয়নি, যখন আমরা দার্জিলিং গেছিলাম একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ব্লগটা দিতে পারিনি। তো বাড়িতে এসে আমি এডিট করে তারপর ভয়েস দিচ্ছি আর কি। আর বাড়িতে ননদরা এসে ওরাও আজকে চলে যাবে। তো ওরা তো জানে যে আমরা ঘুরতে যাব, তো সেই জন্য আর কি ওরাও চলে যাবে আজকে। তো ওরা ইটাহারে গিয়ে থাকবে। ইটাহারে যেখানে আমার মাসি শাশুড়ির আরও কয়েকটা মেয়ের বাড়ি আছে। তো ওখানে 3 মেয়ের বাড়ি আছে। আর যে ওরা যেহেতু 4 বোন, তো একজনের বাড়ি পাটনা, এই দিদির বাড়ি তো পাটনা, তোমরা জানোই, বলেছি আমি। আর বাকিদের হচ্ছে ইটাহারে বাড়ি আর কি, বাকি 3 ননদের ইটাহারে বাড়ি। তো ওদের বাড়িতে গিয়ে থাকবে আর কি। তো ওরা আজকে চলে যাবে বিকেলে। তো সকাল সকাল উঠে আমি সব কাজ শুরু করছি। আসলে ওরা 3 দিন ধরে এসছে। তো আমার এদিকে ব্যাগ ঠ্যাগ না কিছুই গোছানো হয়নি। আসলে ওদের পিছনে এতটা সময় দেওয়া হচ্ছে, একার সংসার, এত লোকের রান্নাবান্না, সবাইকে খেতে দেওয়া, সব কিছু করতে করতে না এতটা পরিমাণে দেরি হয়ে যাচ্ছে। আর তার মধ্যে আজকে না ব্যাগ গোছানো বাকি আছে, সব কিছু কাজ বাকি আছে, অনেক কাজ। সারাটা দিন না একটুকু বসার সময় পাইনি। তারপরে হচ্ছে 2 দিন যে ব্লগগুলো দিয়েছিলাম সেগুলো ভিডিও ভয়েস দেওয়া, এডিট করে তারপরে ভয়েস দিয়ে রেডি করে রেখে তারপরে আমি বেরিয়েছিলাম আর কি রাত্রেবেলা। তো সেই জন্য আর কি সব কিছুর জন্য একটু সময় দিতে হয়েছে। তো অনেকটা সময় লেগে গেছিলো। সারাটা দিন হয়তো সেরকমভাবে কাজ করা হয়নি, তারপরেও না সারাটা দিন একটু বসতে পারিনি, জানো তো, এত পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম। তো ওরাও যাওয়ার সময় ওদের সাথে একটু কথা বলা, ওরা বেরিয়ে গেল। তারপর অনেকটা সময় লেগে গেছিলো। ওরা তো বিকেল বেরিয়েছে, এখন বাড়িতেই আছে। সকালবেলা ওদের রান্নাবাড়ি করে দাওয়াবো, তারপরে যাবে আর কি। তো সকালের এই যেগুলো বাসি কাজ থাকে সেগুলো তাড়াহুড়া করে করছি। আজকে সব কাজই একটু তাড়াহুড়া করে করছি, আসলে হাতে বেশি সময় নেই। আর তার মধ্যে তো তোমরা জানোই কোথাও ঘুরতে গেলে ব্যাগ গোছাতে গেলেও কতটা সময় লাগে। তো অনেক সময় তাড়াহুড়ো করে গোছাতে গেলেও অনেক কিছু ভুলে যায় আর কি। এটা মানে নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো। গোছানোর পর একটু ভাবনা চিন্তা করতে হয় আর কি, যে কী নিলাম না নিলাম, আবার কিছু থেকে গেল কি না। কারণ প্রয়োজনীয় যেটা সেটা তো নিতেই হয়, তাই না বলো? তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি, যাতে সব কিছু গুছিয়ে আবার একটু আমার টাইম পাই ভাবার জন্য, যদি কিছু ভুলে গিয়ে থাকি আর কি। তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করছে। আর আজকে তো শনিবার, সব কিছু নিরামিষ রান্নাবান্না করতে হবে। আর তার মধ্যে যে ননদরা এসছে না, ওরা আসলে কি বলো তো, ওরা হচ্ছে বা নিরামিষই খায় আর কি। ওরা আমিষ খাবার খায় না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না আর কি। তো সেই জন্য সব কিছু নিরামিষ করতে হচ্ছে আজ কদিন ধরে, সেই জন্য নিরামিষই খাওয়া হচ্ছে আমাদের। আসলে ওরা খায় না দেখে ওদের সামনে তো আর মাছ মাংস খাওয়াটা ঠিক নয় আর কি। এসছে আমাদের বাড়িতে, যেহেতু ওরা খায় না, তাদের সামনে রান্নাবান্না করে খাওয়ার নিজেরও একটু খারাপ লাগে। তো সেই জন্য আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার ননদ আর কি, মানে একটু অসুস্থ শরীরটা আর কি, বেশি হাঁটাচলা করতে পারে না।
তো আমার বড়ের থেকে কিন্তু অনেকটাই বড়, তো দিদি হবে। তো সেই জন্য আর কি আমি বলছিলাম দিদি একটু বাইরে এসে বসবে দেখে। তো আমি আবার ঘর থেকে না একটা চেয়ার নিয়ে এসে দিলাম বসানোর জন্য। তো উনি হাঁটাচলা করতে একটু প্রবলেম হয়, পায়ে ব্যথা আর কি। আমার শাশুড়ির মতনই অনেকটা অসুস্থ আর কি, যেহেতু আমার শাশুড়ির বোনের মেয়ে কিন্তু। তো আমার শাশুড়ি একটাই বোন, তো মারা গেছে, বোন তো নেই, তো ওদের মেয়েগুলো আছে আর কি। তো সেই জন্য আর কি ওনাকে একটু বসিয়ে দিলাম আমি ওখানে চেয়ারে বসিয়ে। তারপরে চলে আসলাম একবার এই যে ছাদে আসলাম। কালকের কিছু কাপড় ছিল যেগুলো হচ্ছে শুকোয়নি, সেগুলো ছাদে দিলাম আর একটু ফ্রেশ হয়ে কাপড়টা পাল্টে নিয়েছি, বাসি কাপড়টা পাল্টে। তারপর এখন আবার রান্নাঘরে যাব, সবার জন্য একটু চা করব, তারপর তো আবার রান্না বাকি আছে সেগুলো করতে হবে। তো প্রথমে এই যে বাসি কাপড়টা ধুয়ে দিলাম ওটা, আর যে কালকে কেচেছিলাম ওগুলো বাবানের কিছু সোয়েটার ছিল, ওগুলো সবটা মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আমরা তো চা খাই না তোমরা জানোই, সেই জন্য কখনো চা বানানো হয় না আর কি। আমিও পছন্দ করি না, বাবানের বাবাও চা খেতে পছন্দ করে না। তো ওই যেহেতু ননদরা এসছে তো ওদের জন্য চা করছি, তো একটু বেশি করে করলাম, 2 কাপটা দিচ্ছি। এটা শাশুড়ি মাকে দেবো আর ওই ননদকে দেবো, আর হচ্ছে বাকিটা আছে। আসলে ওই ভাগনা এখনও ব্রাশ করছে, তো যখন ব্রাশ করা হয়ে যাবে তখন ওদের দিয়ে দেবো। তো ভাবলাম একটু বেশি করে করি, তখন গরম করে দিয়ে দেবো। তো ওদের চাটা দিয়ে তারপরে শুরু করলাম রান্না বান্না। আসলে ওরাও হচ্ছে চলে যাবে দেখে, তো তার জন্যই তাড়াতাড়ি রান্না করছি। এদিকে চা দিয়ে আর বসিনি, চুপ তাড়াতাড়ি করে আবার কি করলাম বলতো, রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্না করবো, ডাল করব, একটা সিম চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর করবো এই যে আলু, ফুলকপি আর ব্রোকলি দিয়ে তরকারি। আসলে অনেক লোক তো সেই জন্য শুধু ফুলকপি আলুর তরকারি করলেও কম পড়ছে, আবার শুধু ব্রোকলি দিয়ে আলু দিয়ে করলেও একটু কম পড়ে যাচ্ছে। তো ভাবলাম দুটো মিশিয়ে করি, তো সেই জন্য আর কি মিশিয়ে কেটে নিলাম। তারপরে এখানে একটু সিমগুলো কেটে নিচ্ছি, তো সেটারই হচ্ছে চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে। তো সেই জন্য ওইদিকে কাটাকাটি হচ্ছে, আর এদিকে হচ্ছে রান্নাটাও বসিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে হয়ে যায় আর কি। তো লাড্ডু গোকুল নাটকার থেকে দিদিভাই বলেছে বাবা শান্তি হলো, সেই দুপুর থেকে ভিডিওটা দেখার চেষ্টা করছি, বাট হচ্ছিল না, জানি না কি প্রবলেম ছিল। আমি তো এত রাত 2টোর সময় দেখলাম। খুব ভালো হয়েছে দিদিভাই ভিডিওটা, তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তুমি কেমন আছো সেটা কিন্তু জানিও, আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর তুমি আমাকে ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে, অনেক অনেক থ্যাংক ইউ। তো এইদিকে দেখো 2টো কড়াইতে রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো পাশে সিম চচ্চড়িটা দিয়েছি, আর এদিকে হচ্ছে আলু আর ব্রকলি ফুলকপি দিয়ে যে তরকারিটা করব সেটা বসিয়ে দিলাম। তো তাড়াহুড়ার জন্য আর কি রান্নাটা করছি, যেহেতু ওরা চলে যাবে। তার মধ্যে হচ্ছে আমাকে এখনও কিছুই ব্যাগটা গোছানো হয়নি, তো সেগুলো গোছাতে হবে। আবার সন্ধ্যাবেলা আবার ওই দিদির বাড়িতে যেতে হবে, তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়া করে করছি। তো এইদিকে দেখো পাশে সিম চচ্চড়িটা আমার হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে করছি। আর এদিকে আলু আর গাজরটা কেটে নিয়েছিলাম, সিম চচ্চড়িটা নামিয়ে ওইদিকে আলু আর গাজরটা হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলু আর ব্রোকলির তরকারিটা করছি। তো মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়েছিলাম। দেখো একদম ফুলকপি আলুর ব্রোকলি দিয়ে যে তরকারিটা বেশ হয়ে গেছে, কিন্তু একদম মাখো মাখো করেই। তো নামিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে এদিকে যে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। পরিষ্কার করে যেহেতু ওরা সকালবেলা চা খেয়েছে, আর একটু মুড়িও দিয়েছিলাম আমি, চা মুড়ি খেয়েছে। তো বললে একটু পরে খাবো আর কি, বেরোনোর আগে, মানে বেরোবো যখন তার আগে আগে খেয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো সেই জন্য এখন আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ওদের বেরোতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম তার মাঝে রান্নাবান্নার কাস্টমার রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো মধুমিতা বোন বলেছে দিদি ঘুরতে গিয়ে ভিডিওটা বানাবা, কিন্তু ওয়েট করছি ঘুরতে যাওয়ার ভিডিওর জন্য। আর বলেছে দিদি আজকে ভিডিও দেখতে অনেক লেট করে ফেলেছি, খুব বিজি ছিলাম। থ্যাংক ইউ বোন, তুমি যখন সময় পেও তখন ভিডিও দেখো তাহলেই হবে। আর ঘুরতে যাওয়ার ভিডিওর কথা বলছো, আসলে না সেরকমভাবে লং ভিডিও করতে পারিনি, আমি ছোট ছোট করে ভিডিও করে রেখেছি। তো সেগুলো না এডিট করা হয়নি, আমি শর্ট ভিডিওতে না সবটা দিয়ে দেবো, তুমি যখন দিব তখন আমি বলে দেবো। তো তোমরা কিন্তু সবাই পাশে থেকো আর দেখে নিও কিন্তু। তো লং ভিডিও করা হয়নি, আসলে ঘুরতে যাওয়ার সময় তো মানে এত ব্যস্ত ছিলাম, আর তার মধ্যে তো তোমরা বুঝতেই পারছো এক জায়গায় গেলে আর আমরা তো একা যাচ্ছি না, সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে বলতে আমার বরের হচ্ছে এক বন্ধুর বউ, তারপর আর মেয়ে আছে আর কি, সবাই মিলে যাচ্ছি একসাথে থাকছি। ওভাবে সবসময় ভিডিও করতেও একটু কেমন লাগছিল, তো সেই জন্য আর কি করা হয়নি। আর তার মধ্যে এক জায়গায় যাওয়া, একটু তাড়াহুড়া সব কিছু করা, টাইমের মধ্যে বেরোনো আর কি, তারপরে তো আবার ফেরা হয়েছে। তো একটু এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য লং ভিডিও করা হয়নি।
কিন্তু ছোটো ছোটো করে রেখেছি আমি একসাথে করে, তারপর তোমাদের যেদিন দেখাবো সেদিন আমি বলে দেবো আর কি। শর্ট ভিডিওতে আমি ঘুরতে যাওয়ার সবটাই আমি দিয়ে দেবো কিন্তু। তো ওইদিকে রান্নাবাড়ি শেষ করলাম, করার পর তারপরে না এখন আমি কি করছি বলো তো, ঘর মুছছি। কেন বলো তো, আসলে ওইদিকে ননদরাও বেরিয়ে পড়লো আর কি, ওরা গেছে 2টোর দিকে গেছে। এতক্ষণ না মানে ওদের পিছনে এতটা সময় দেওয়া হয়েছে, রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, আসলে কাজ সেরকম করা হয়নি আজকে, তারপরেও না অনেকটা সময় লেগে গেছে জানো তো। তো এই ঘরটাই ছিল, এই ঘরটা না গোছানো হয়নি সেরকম করে। তো ওরা তো ছিল আর অনেক বেলা পর্যন্ত শুয়েছিল, 10টা 11টা পর্যন্ত ঘর বাড়িটা সেরকমভাবে গোছানো হয়নি, এই ঘরটা ঝাড়া হয়নি, বিছানাটা। তো ওরা যাওয়ার পর এখন বিছানাটা সুন্দর করে একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিচ্ছে। আর মাথায় গামছা বাঁধা কেন বলো তো, সকালবেলা তো আমি স্নান করে নিয়েছি, স্নান করেই তারপরে রান্না বসিয়েছিলাম। তো বাবানের বাবা পুজো দিয়ে দিয়েছি, যেহেতু আমি পুজো দিতে পারবো না দেখে, তো মাথাটা না শ্যাম্পু করা হয়নি। আর তার মধ্যে তো আজকে তো বেরিয়ে যাবো, আর কালকে তো সে ভোরবেলা হচ্ছে আমাকে গাড়িতে উঠতে হবে। তো সেই জন্য কি করেছি বলো তো, এখনই শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু চুলটা মানে ভাবলাম কি ঘরটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে হচ্ছে রোদে বসে চুলটা শুকিয়ে নেবো, যেহেতু বাইরে রোদ আছে। আর সকালবেলা স্নান করেছি, এখন আর স্নান করলাম না, ঠান্ডার সময় স্নান করতে তো 2বার করে খুব কষ্ট। তো ভাবলাম কি শুধু মাথাটা ধুয়ে নিই, সকালে যেহেতু স্নান করেছি আর সকালবেলা শ্যাম্পু করিনি, কারণ হচ্ছে সকালে রোদ ছিল না, তার মধ্যে যে সকালবেলা উঠে যে কাজগুলো রান্নাবাড়ি ছিল, তো ভাবলাম ভেজা চুল নিয়ে কেমন করে করব, তো পরে হচ্ছে শ্যাম্পু করে নেবো যখন কাজ শেষ হয়ে যাবে। তো সেই জন্য যে এদিকে এখন ঘর মোছাটাই বাকি আছে, তারপরে সব কাজই হয়ে যাবে। তারপর হচ্ছে ব্যাগটাগুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো সন্ধ্যার দিকে ওই দিদির বাড়িতে। তো এদিকে ঘর বাড়ি গুছিয়ে নিয়ে তারপরে এই যে রোদে অনেকক্ষণ চুল শুকিয়েছিলাম, তারপরে একদম বিকেল থেকে ব্লগটা শুরু করছি আর কি। মাঝখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু বসেছিলাম। তারপর এখন এই যে ব্যাগটা যা যা নিব সব কিছু বের করে নিয়েছি, তো এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, ব্যাগে যা যা লাগবে। শিল্পী ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি তুমি সকাল থেকে ব্লগ দাও প্লিজ, একবার বিকেল থেকে ব্লগ দাও প্লিজ। অবশ্যই দিব, কেন দিব না। আর তার মধ্যে কি বলো তো, বিকেলবেলা না আমার সেরকম কাজ থাকে না, তো সেই জন্য আর কি ব্লগটা দেওয়া হয় না। তার মধ্যে সত্যি বলতে আমার বিকেলে সেরকম কাজ থাকে না। কাজ বলতে কি বলো তো, ওই সন্ধ্যা দেওয়া, ঘর বাড়ি বিকেলবেলা আরেকবার করে ঝাড় টাড় দেওয়া, আর রাতে যদি কোনো দিন রান্না করার থাকে রান্না করি, ব্যাস এইটুকুই কাজ থাকে। তো সেই জন্য আর ব্লগ দেওয়া হয় না আর কি তোমাদের সাথে। তো এইদিকে দেখো যা যা নেওয়ার মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন শুধু কিছু শুকনো খাবার নিয়ে এসছে বাবানের বাবা, ভাবলাম কি কিছু শুকনো খাবার নিয়ে নিই, তাহলে গাড়িতে খাওয়া যাবে আর কি। সবসময় তো কিনে খাওয়া যায় না, আর সবসময় পাওয়া যায় না, বাবার সাথে আছে তো, ও কখন খিদে পায় কখন কি খেতে চায়। তো সেই জন্য বললাম কি কিছু শুকনো খাবার, এই যে একটু চিড়ে ভাজা, তারপর একটু বিস্কুট, কেক আর কি, এগুলো নিতে বলেছি। তো সেগুলোই হচ্ছে বাবার বাবা দুপুরবেলা মানে বিকেলবেলার টাইমটা গিয়ে তারপর হচ্ছে নিয়ে এসেছিলো আর কি। তো এদিকে মোটামুটি ব্যাগ গোছানো আমার সব কমপ্লিট, বেরিয়ে যাবো এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর তার মধ্যে যে দেখো বললাম না, এই বিস্কুট, কেক আর চিড়ে ভাজা নিয়ে এসে আর কি, আর একটু ছাতুও নিয়ে এসে। তো ওটা মানে এগুলো নিয়ে যাবো গাড়িতে বসে, বাবান কখনো চাইলে আর কি খেতে খাওয়াতে পারবো, তো সেই জন্য নেওয়া আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।